হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটা একটা ছেলের জীবন রক্ষা করার গল্প, যে তার ছোটবেলায় ডাইগটের চোখ খুলতে দেখেছিল, যাদের সামনে তার পুরো পরিবার, তার লোক সবাই একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু ওই ছেলেটা বেঁচে যায়, যার গল্প আমরা সামনে দেখতে পারবো। এই গল্পের গ্রাফিক্স খুব দারুণ। এই গল্পের একদিকে যে জিন ডাইনেস্টির মতো, তাই তোমাদের অনেক পছন্দ হবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই এপিসোড শুরু হয় একটা সেক ফেস্টিভ্যাল দেখিয়ে, যেখানে হঠাৎ করে নীরবতা নেমে আসে। আর ঠিক সেই সময় ফেস্টিভ্যালের মাঝখানে মার্কেটে আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই, যে তার চোখের সামনে আকাশে ডাই ঘটের চোখ খোলা দৃশ্য দেখছে। ওই চোখে খোলার সঙ্গে সেকটা একদম ধ্বংস হয়ে যায়। সেই ছোট ছেলেটা তার চোখের সামনে মানুষ মরে যেতে দেখে, তার পুরো সেকটা ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখানে একটা কণ্ঠ শুনতে পাওয়া যায়, যে ওই ছোট ছেলেটাই সে বলেছিল, সে যখন মাত্র 6 বছর ছিল তখনই প্রথমবার সে টি গটের চোখ দেখতে পেয়েছিল, এবং সে এখন প্রায় 7 বছর হয়ে গিয়েছে। পরের গল্প দেখানো হয়, যেখানে আমরা আবার ওই ধরনের ধ্বংসবেশ দেখি টাইগার সিটিতে, যেখানে চারিদিকে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অনেক লাশ পড়ে থাকে এবং পুরো টাইগার সিটিতে ধ্বংস পরিপূর্ণ হয়ে গিয়েছে। সেখানে আমরা অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পাই, এবং মধ্যে নিচে আটকে থাকে আমাদের গল্পের প্রধান চিত্র সুইকিং, যিনি আসলে জীবিত ছিলেন এবং ওয়াং গোপনে অপেক্ষা করছিল, কারণ এখন টাইগার সিটিতে নানা ধরনের অদ্ভুত প্রাণী এসে গিয়েছে। বরং ওয়াং কিং এদের শিকার করার জন্য লুকিয়েছিল। আমরা দেখি সুখী নিজে একজন বেঁচে থাকার জন্য ব্যক্তি ছিল, এর জন্য সে একজন প্রাণীর মতো হয়ে গিয়েছিল। সে একটা পোকা মারছিল এবং তা খাচ্ছিল। ওরা ওখানে ওয়েট করছিল, আর ঠিক তখনই নিচে টাইগার সিটিতে একটা বার্ড বিস্ট এসে আর শিকার ধরার চেষ্টা করে। তখন অন্য পাশ থেকে শৌখিন ময়লার ভেতর থেকে বেরিয়ে এসে ওই বার্ড বিস্টকে ওপর আক্রমণ করে। তারা তলোয়ার দিয়ে তার হৃদয় আঘাত করে আর তাকে সেখানে মারে ফেলায়। আর এখানে আমরা বুঝতে পারি যে এই ধ্বংসবেশের পিছনে আবার সেই ডাইগটে নিজের চোখ খুলেছিল, যার জন্য এই বিপজ্জনক হয়েছে। আর এই ঘটনা প্রায় 9 দিন হয়ে গেল, কিন্তু এই ছেলেটা একাই 9 দিনে ধরে বেঁচে আছে। টাইগর সিটিতে বেশিরভাগ মানুষই মারা গেছে, তো কয়েকজন বেঁচে আছে। আর এখন সুকিন শুধু যেভাবে হোক বেঁচে থাকা চায়। সুকিন বলছিল এইবার বিধ্বংস ঘটনা আগের চেয়ে অনেক বেশি খারাপ ছিল। যখন সে ছোটোবেলায় এমন কিছু দেখেছিল আর তার কাছে মানুষগুলো হারিয়েছিল, কিন্তু এবার শৌকিং যে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছে। পাখি দানবটা মারছে আর ওদের খাচ্ছে, নিজের জীবন রক্ষা করার জন্য পুরো চেষ্টা চালাচ্ছে। এখন যখন শৌকিন তার খাবার শেষ করে, তখন উঠে একবার চারপাশে দেখে, তার চোখে শুধু লাশের ধারা দেখা দেয়, যেগুলো দেখে তার মন খারাপ হচ্ছিল। কিন্তু সে যাওয়ার সময় সে বলল লাশ জ্বালিয়ে দেয় এবং কেবল এতটা বলে, আমি আশা করব তোমাদের পরের জন্ম কখনো তোমাদের ডাইগটে দেখতে হবে না, যাতে তোমাদের জীবন ভালো করে বাঁচতে পারো। এসব বলে শৌখিন সেখান থেকে চলে যায়। এসব লাশ পুড়িয়ে ছাই হয়ে যায়। আর এখন আমরা দেখি পুরো সুয়ান সামনে এসে বসে থাকে, কারণ সে ঠিক এইভাবে ট্রাভেল করে বিভিন্ন ধরনের ঔষধ ও জোগাড়পাতি করতে চায় নিজের কোনোভাবে বেঁচে থাকার জন্য। কারণ এই পুরো দুনিয়া যখন একেবারে ধ্বংস হয়ে গেছে, এটা থাকার মতো আর ভালো জায়গা থাকেনি। সেখানে বিভিন্ন ধরনের জীবন ছিল, যাদের থেকে শৌখিন বাঁচাতে ঘোরাফেরা করে আর কিছু জীবন মেরে শিকার করে। তারপর পুরো জীবন এভাবে কাটছিল। কিছু সময় আগে যখন এই ধ্বংসবেশ হয়নি, তখন শৌখিন কাল্টিভেশন টেকনিক শিখছিল, যা সে সিটি লর্ড থেকে শিখেছিল, যাকে বলে সি মাউন্টেন আর্ট, যেটা একটা বেসিক চাষবাসের পদ্ধতি যার উপর নির্ভর করে সে বেঁচে আছে। কিছু আগে শৌখিন বলেছিল যে সে মারা যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো, তার হাত একটা হাফস লিখেছিল, যেটা তার জীবনে বাঁচিয়েছিল। সেটা সে একটা মৃতদেহ কাছ থেকে পেয়েছিল। এখানে শৌখিন বিভিন্ন ধরনের জীবন থেকে বাঁচতে বাঁচতে বেঁচে আছে। শৌখিন জীবনে খুব কঠিন, কারণ সেখানে বেঁচে থাকা একদম অসম্ভব। শৌখিন একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে সামনে একটা পার্পল লাইট দেখে, যা দেখে ওর মনে হচ্ছিল হয়তো এখানে ওর বাঁচার কোনো রাস্তা মেলে। আর এখন শৌখিন এখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শৌখিন কোনোভাবে ওই পাহাড়ের লাইটের কাছে পৌঁছে যেখানে একটা মানুষ লাশ দেখতে পায়। শৌখিন একে দেখে ভাবছিল এই পুরো সিটি সবাই হয়তোবা ঘোস্ট হয়ে গেছে, জম্বি। তাহলে এই মানুষটা কিভাবে বেঁচে আছে?
শৌখিন ওকে খুশ মনোযোগ দিয়ে দেখছিল আর সেখানে নানা রকম বলছিল। শৌখিন খুব মনোযোগ দিয়ে ওই লোকটা দেখছিল আর একটা পাথর দিয়ে ওর ওপর আঘাত করলো, যেটা ওই লোকটা দেহ নিচে পড়ে যায়। তার পিছন থেকে একটা মাথা বের হয়ে সামনের দিকে আসে। শৌখিন বাঁচতে বাঁচতে ওই পাথরের কাছে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পায় যে ওই পাথরের কাছে ওই মানুষটা জীবিত মনে হচ্ছিল, না হলে আসলে সে সত্য একটা ভূত হয়েছিল। এখন শৌখিন খুব সাবধানে ওই পাথরের দেখতে শুরু করে। তখন তার মনে পড়ে যখন ওই দেবতা তার চোখে খুলেছিল এবং ধ্বংস শুরু হয়েছিল, তখন সে আকাশে একটা বেগুনি আলো দেখেছিল। এটা কি সেই একটা পাথর? ওই আলো ওই পাথর দেখে আসছিল। শৌখিন ওই হ্যাবেডিংস পাথর খুব মনোযোগ দিয়ে দেখেছিল আর তার হাতে ওই পাথর ধরতেই জখমের ঘা ধীরে ধীরে সেরে যেতে শুরু করছিল। তার শৌখিন তাকে পরীক্ষা করার জন্য একটা কাক ধরে যে আহত ছিল আর সেটাটা তার দেহ ঢুকিয়ে দেয়। কিন্তু এই অ্যামোথিং সেন্টেন্স শক্তি কাকটা সাহায্য করতে পারছিল না, তবু তার জখমগুলো সেরে গিয়েছিল আর সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। শৌখিন চমকে যায় আর সে সত্য সাধারণ, কিন্তু শৌখিন যখন বুঝতে পেরেছিল যে এটা একটা ধন সম্পদ যা খুব মূল্যবান, তাই এটা খোলাখুলি রেখে দেওয়া আমার জন্য নিরাপত্তা নয়। শৌখিন বুঝছে না যে এটা তার কাছে রাখা দরকার। পাথরটা লুকিয়ে রাখতে হবে, তাই সে ওই সনটা নিজের শরীরের এক জখমের ভিতরে ঢুকিয়ে দেয়। এমন থিন্স সোটানটা তার শরীরের ভিতরে চলে যায়। এর ফলে তার শরীরের ভিতরে একটা আলাদা ধরনের শক্তি ছড়িয়ে পড়তে থাকে। এখানে শৌখিন এর মেডুয়েলগুলো নিজে নিজে হিল হওয়া শুরু করে। এখন যেহেতু শৌখিন এর হাত ওই অ্যামথিস স্টোনের শক্তি চলে এসেছে, তাই সে এখানে বসে কাল্টিভেশন শুরু করে। এরপর আমরা শৌখিনের তার নিফ অফ মাইন্ডে দেখি, যেখানে আমরা সামনে একটা টাইগার বিস্টের মতো কিছু দেখা যায়, যা মাঝামাঝি ছিল যে মাউন্টেন টেকনিক যেটা তোমার কাছে আছে সেটা আসলে একটা বডি টেম্পারিং টেকনিক। এর ভিতরে মোটা 10টি লেভেল আছে, কিন্তু এখন শৌখিন কাল্টিভেশনের প্রথম লেভেলে আছে। যদি সে সেকেন্ড লেভেলে, তাহলে ভবিষ্যতে সে অনেক বড় কিছু করতে পারবে। শৌখিন মাস্টার আমার টেকনিক দেখিয়ে সেটা শৌখিনের বডির সঙ্গে মিশিয়ে যায়, যার ফলে শৌখিন অনুভব করে যে সে তার কাল্টিভেশনে এখন কন্টেশনাল প্রথম লেভেলে পৌঁছে গিয়েছে এবং অবশেষে তার কাল্টিভেশন যাত্রা শুরু হয়ে গেছে। শৌখিন এ ব্যাপারে খুশি ছিল যে সে নিজের বডি পাওয়ার ফিরে পাচ্ছিল। এখানকার সিটির ওপর সে শিল ফরমেশন ছিল, যা ডাইট গটের চোখে খোলা নেট থেকে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আবার বৃষ্টে হয়ে গেছে। অবশেষে শৌখিন বাচ্চার সুযোগ হলো, তাই শৌখিন এখান থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে অন্য জায়গা চলে গেল, যেখানে অনেক লাশ দেখতে পেল। সেখানে অনেক মানুষ চোখে পড়ল তার টাইগার সিটি একটা স্কুলে দেখলো, যেখানে বাচ্চা মরে পড়েছিল। শৌখিন সামনে অনেক লাশ দেখছিল আর সবাইকে বাইরে নিয়ে এসে এবং এই জায়গাকে আগুন লাগিয়ে দেয়। শৌখিন কাছে ছিল সব লাশ একত্রিত করে জ্বালিয়ে দেওয়া যাতে তার মুক্তি পায়। শৌখিন সামনে লাশে বিশাল গাধা দেখে। শৌখিন ওদের ওপর তেল টেলে আগুন ধরিয়ে দেয় যেন সবাই মুক্তি পায়। শৌখিন এটা দেখে খুব কষ্ট পায়, কারণ তার চোখের সামনে বড়রা পুরোপুরি ও ছোটরা ও ছোট মেয়েদের ও সবাই পুড়ছে। এই দৃশ্য বদলে যায়। পরের দৃশ্য আমরা একটা দলে দেখতে পাই, যার লিডার ছিল মিস্টার লির ওর সঙ্গে তার কিছু লোক ছিল। আর এরা সবাই টাইগার সিটি ঘুরিয়ে বেড়াচ্ছিল। মৃত্যুদের কাছে তারা গুলো হাতিয়ে নিচ্ছিল। অন্যদিকে শৌখিন সেসব দেহ জ্বালিয়ে রেস্ট নিয়ে পিস বলছিল। হঠাৎ তার কাছে আশা অনুভব করে আর সেখানে সে মোটর লোকটা এসে উপস্থিত হয়। সে তার চোখের সামনে দেখেছে। শৌখিন বুঝতে পারে যে সে এটাকে টিমের লোক এবং সবাইকে খুবই বিপজ্জনক। কিন্তু এখন শৌখিনের সামনে ওই মোটা লোকটা এসে বলল, তোমার সাহস হলো কিভাবে মৃতদের জ্বালানো? আমি ঠিক এইসব লোকদের খুঁজছি, যাদের আমি ওদের ট্রেজারগুলো পেতে পারি, আর তুমি এগুলো পুড়িয়ে দিচ্ছ। কাজ করো, যেটা তোমার কাছে আসে সব আমার হাতে দিয়ে দাও, আমি তখন তোমার জীবন বাঁচিয়ে দেব। শৌখিন নিজে থেকে একটা ব্যাগ বের করে ও মোটা লোকটা ওপর ফেলে দেয়। এতে তো ওর মনোযোগ ছিল, আর তখন শৌখিন লাফ দিয়ে ওর আক্রমণ করে। নিজের ছুরি ওর
পায়ে ঢুকিয়ে ওকে আহত করে। আর এখানে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ও মোটা লোকটা ওর বড় আহত দিয়ে সুকিনের আঘাত করার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে মিস্টার ডাও লি এসে পড়ে, যিনি সে মোটা লোকটাকে আটকাচ্ছিল। মিস্টার লি বলছিল ওই ছেলেটা ওই লোকগুলোর মধ্যে একজন যা জীবন বাঁচিয়ে গিয়েছে। যখন ডাইগট নিজে তাকে মারেনি তখন আমরা তো কে তাকে মারবো, তাকে ছেড়ে দাও যা দিতে। তারপর মিস্টার লি সেখান থেকে চলে যেতে থাকে আর বলে, আমি আর একবার বলবো না তোকে ছেড়ে দাও। আর এখন যে চেহারার মোটা লোকটা যাকে ও মিস্টার লির বিরুদ্ধে যেতে পারতো না, ওকে বাধা হয়ে শৌখিনে এখন ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু সে বলে আমি পরে অবশ্যই ওকে মারবো। তারপর সবাই সেখান থেকে চলে যেতে থাকে আর এখন শৌখিন তার পেছনে যায়। এবার পরের সিন আমরা দেখি ওরা সবাই ঘুরে ঘুরে একটা সিডি লট ম্যানশনে এসে পৌঁছায়, যেখানে মিস্টার লিং বলেছে এই জায়গা আমাদের অনেক তেজা পাওয়া যেতে পারে, কারণ জায়গাটা অনেক বড়। যেখানে আমরা দেখি যে লোকিন কিছু খুঁজতে যা ও পেয়েছে সেটা মোটা লোকটা ছিল যে বলছিল আমি একটা ছেলেকে অবশ্যই মারবো। আর এখন শৌখিন কিছু একটা অদ্ভুত চালায়, সে আকৃতভাবে একটা মোটা লোকটা উস্কে দেয় এবং অন্যদিকে থেকে দ্বিতীয় পালায়। মোটা লোকটা সেটা দেখে তার পেছনে ছুটে যায়, কিন্তু তখন মিস্টার লিও আসে এবং লেটিস করেছিল। আর সে বলছিল এই ছেলেটা তো ইন্টারন্যাশনাল, এটা যিনি মৃত্যু নিজের দিকে টেকে আনছে। এরপর পরের সিনে আমরা সেই মোটা মানুষটাকে একজন জায়গা দেখি যেখানে সে শৌখিনে খুঁজতে খুঁজতে বলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি জানি তুমি আমার থেকে ভিক্ষা চাইছো, কিন্তু এখন আর কিছু হবে না। তখন আমরা দেখি যে অন্যদিকে শৌখিন সরিয়ে নিজের সামনে চলে আসে আর হঠাৎ ঝাঁপ দিয়ে সে মোটা লোকের ওপর আক্রমণ করে। তার প্রথম আক্রমণে মোটা লোক আহত হয়ে যায় আর তারপর তারপর কিছু সূচের আঘাত করে যায়, যার কারণে এখন তার দুজনের মধ্যে একজনও মারামারি শুরু হয়ে গিয়েছে। শৌখিনের কাছে সাধারণ একটা টেকনিক ছিল। শৌখিন সেই মোটা লোকটা বেশ আহত করছিল এবং তার মারাতে পরে ও জায়গা থেকে নিচে ফেলে দেয়। তারপর তার পিছু পিছু দৌড়ায় আর শৌখিনের ভিতর থেকে আমরা থান্ডার এনার্জি দেখতে পাই। এখানে শৌখিন একটা আঘাত এতটা ঝুঁকিপূর্ণ ছিল যে শৌখিন সেটা মোটা লোকটি হাত কেটে ফেলেছিল এবং তার ভয়ঙ্করভাবে আহত করে দূরে ফেলে দিয়েছিল। আর এখন সেটা মোটা লোকটা বুঝতে পারছিল সে যে লুকিংকে হালকাভাবে নিয়েছিল দিয়ে এটা কোনো সাধারণ ছেলে না, এর মধ্যে তো প্রিয়জনের মতো ক্ষমতা আছে, সে তার ও জীবনে বাঁচিয়ে পালায়। কিন্তু শৌখিন এখন তারও পেছনে এসে পড়ে এবং সেখানে শৌখিন এর ভিতর থেকে জোরালো শক্তি বের হচ্ছিল। সে লাইট এনার্জি দেখতে মনে হয় এখানে বিপজ্জনক, তাই সামনে ওই মোটা আরেকটিকে পারল না। সিং বলল এখন সময় এসে তোমাকে সম্পূর্ণ শেষ করব। কিন্তু মোটা একেবারে শেষ আক্রমণ করে এবং তার মৃত্যু শক্তি ব্যবহার করে শৌখিনে মারার চেষ্টা করে, কিন্তু শৌখিন তার হাইলাল আক্রমণ করে সেই লোকটা সেখানে মেরে দেয়। এখন তোর মধ্যে একটু প্রাণ বাঁচে আছে, তাই শৌখিন একটা অদ্ভুত রকমের প্রাণী নিয়ে অর্জনের লোকটার মুখে টুকিয়ে দেয়, তাকে খুব খারাপভাবে মার দেয়। এখানে আমরা দেখি যে শৌখিন ওজনদার লোকটা খুব খারাপ মৃত্যু দিয়েছে। অন্যদিকে টিম তাদের ওই লোকটাকে খুঁজতে খুঁজতে ওই এলাকা চলে এসে কিন্তু তাকে কোথাও ও খুঁজে পায় না। তখন আমরা দেখি অবশেষে শৌখিন ওই মানুষটাকে এই মোটা লোকটাকে শেষ করে দেয় আর মিস্টার তাকেও খুঁজতে খুঁজতে একটা বড় থলের কাছে চলে আসে যার পিছনে শৌখিন লুকিয়ে আছে। তারপর মিস্টার লি সেখানে থেকে চলে যেতে শুরু করে, বলে তুমি আমার পিছনে আসো না। শৌখিন বুঝতে পারে মিস্টার লিন সব কিছু জানতো, কিন্তু মিস্টার লিন তবুও শৌখিনকে কোনো ক্ষতি করতে চায় না। এখন মিস্টার লিন সে ফরবিডেন এরিয়া বাইরে চলে এসেছে, সেখানে থেকে বেরিয়ে শৌখিন তার পিছনে আসতে শুরু করে। শৌখিন বুঝে যায় যে তার মিস্টার লি অনুরোধ করতে হবে, অন্য কাউকে নয়। এরপর সি বদলে যায়। তারপর আমরা দেখতে পাই শৌখিন গল্প কিভাবে ডাইগট তার চোখে খুলেছিল। শৌখিন তার সামনে নিজের মানসিকগুলো মারা দেখেছিল, তার বাবা আর ভাই সবাই তার ও চোখের সামনে শেষ হয়ে গিয়েছে। এরপর শৌখিন ছোট থেকে একলা বেঁচে ছিল আর লোকে তারও খুব খারাপভাবে পেটাতো। সে আহত ছিল, খুব বেঁচে ছিল। শৌখিনের মধ্যে এমন একটা শক্তি ছিল যা তাকে বাঁচার জন্য সাহায্য করছিল। ছোটবেলায় শৌখিনের সঙ্গে একটা মেয়ে দেখা হয়েছিল যিনি তার সাহায্য করেছিল আর ওর সঙ্গে ধীরে ধীরে শৌখিন গিয়ে চলেছিল, কিন্তু পরে শৌখিন সেই মেয়েটাকে হারিয়ে ফেলে কারণ ওই
কিছু লোক পেটিয়ে মেরে ফেলে। সুকিন ছোটবেলা অনেক বেশি দুঃখ ভরা ছিল। সে যা তার জীবনে যা তার কাছে আসতে চেয়েছিল সব মানুষই হারিয়ে গেছে, কিন্তু তারপরেও সে বেঁচে আছে এই ব্যথা নিয়ে। এবং এখন সুকিনের টার্গেট যে সে যা করুক না কেন ডাইগটের সঙ্গে সরাসরি মুখোমুখি হবে। সে ডাইগটে ভয় পায় না। সে ডাইগটকে তার আগুন ও দেখানো যে তুমি কিছুই না, তোমার সামনে আমি অনেক বড় যোদ্ধা, আমি তোমার থেকে ভয় পাই না, এইভাবে তার অতীত মনে করে। সুকিন মিস্টার লি ওর সঙ্গে বলছিল। আর বন্ধু, এটা ছিল সুকিনের গল্প। এখনই শুরু হয়েছে মাত্র, এটা প্রথম এপিসোড শেষ। কিন্তু যদি আপনারা কমেন্টে করে এবং সিজনটা পছন্দ করেন তাহলে আমি খুব শীঘ্রই পরে এপিসোড নিয়ে আসবো। এর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।